ত্রিপুরার প্রবেশদ্বার হিসেবে পরিচিত তথা ত্রিপুরা অসম সীমানার চুড়াইবাড়ি গেটে এখন চরম অব্যবস্থা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবহন দপ্তরের ওয়েট ব্রিজ বিকল হয়ে পড়ে থাকায় কার্যত নজরদারিহীনভাবে রাজ্যে ঢুকছে ওভারলোডেড পাথর বোঝাই গাড়ি। ফলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। জানা গেছে কয়েক মাস আগে একটি ওয়েট ব্রিজ বিকল হয়ে যায়, এরপর পাশের অন্য ওয়েট ব্রিজ দিয়ে কোনো রকমের কাজ চলছিল, কিন্তু চলতি মাসের 2 এপ্রিল থেকে মূল গেটের সেই ওয়েট ব্রিজটিও সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ফলে বর্তমানে গেটের সামনে থাকা দুটি 60 টন ক্ষমতার ওয়েট ব্রিজই নিষ্ক্রিয় এবং অসাধু পাথর ব্যবসায়ীরা এই পরিস্থিতির সুযোগই নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কাটা হইতেছে না, শুধু কাটা ছাড়া তো বাকি ট্যাক্স তো কাটতে আছে। আচ্ছা, যেগুলো ওভারলোড এগুলো আপনার কি ওইগুলো কাটতে আছে, যেগুলো ওভারলোড তো কাটা বন্ধ, ওভারলোড তো আমরা কেমনি ডিরেক্ট করতে আছে। কতদিন দিয়ে বন্ধ? এটা তো আপনিও বুঝাতেন না, আমিও বুঝাতেন না, ওভারলোডটা সেটা আইতে আছে না। হ্যাঁ না, কতদিন বন্ধ? তো 3-4 দিন বন্ধ। জানাইছেন নি আপনার অথরিটি? হ্যাঁ, অথরিটি বুঝে দেখতে হবে। প্রতিদিন আপনাদের ওভারলোডের ফাইন মানে অ্যাপ্রক্স কেমন আইতো এভারেজ? এবারে কেমন আছে এটা তো মোটামুটি ওটা অনুমান কমন যেত। মোটামুটি এটা এমনি বোঝাতে না। বা প্রতি মাসে যেমন লাস্ট মান্থ আপনারা কিরকম মানে আমরা টোটাল ওভারলোড ফাইন করছি লাস্ট ইয়ার, মানে গত সপ্তাহে, মানে গত মাস অব্দি প্রায় 4,400 সামথিং করছি। গত মান্থলি তো আমরা তো মান্থলি আমি বুঝাতাম না, মানে টোটালটা করতেছি। মান্থলি 95 হইছে, গত মাসে Total- আমরা 95 করছি। মানে 95টা গাড়ি। 95 টাকা করে অলরেডি। তাইলে তো 3 দিনে অনেকটি গাড়ি গেছে এবং এখন সেই সুযোগটা এটা আপনি ডিরেক্ট করতে পারবেন নি কোন নাকি? এটা তো আমরা এটা কেউ direct করতে পারবে সরকার না। তো রাজস্ব মায় পাইতাছে। সরকার কি মাইন খেতেছে, সরকার চিন্তা করবে এটা, ঠিক না, আছে? আমরা তো- মাইন খেতেছে না, সরকার কিছু মাইন খেতেছে না। তাইলে ওভারলোড সরকার কিছু আচ্ছা, এই তো আপনি কেন করতেছেন, ওভারলোড চাইতেছেন, এটা ডিরেক্ট করছেন নি আপনি? তাইলে ডিরেক্ট করেন, আপনি যদি ডিরেক্ট করতে না পারেন তাহলে ঠিক আছে, আমরা ফাইন করুন। মানে তার মানে আপনি কইতাছেন যে ওভারলোড যাইতাছে না। না, ওভারলোড চাইতেছে